আমরা তো কপাল খারাপ, যিনি রাষ্ট্রপ্রধান মুসলমানের দেশে উনি হবে জাতীয় মসজিদের ইমাম, আমরা যারা প্রধান হয় তারা নামাজ বেড়ে ইমামতি করতে পারবো রে। এটি কোন যে বেড়ি আগে তো কইতাম পারছি না, অত কিছু কিছু কই। আমরা দেশের যারা প্রধান হয় তারা হয় বেড়িয়ে। তো ইসলামের বিধান হইল যে রাষ্ট্রপ্রধান হবে তে জাতীয় মসজিদের ইমাম হইব। তো এবারে বেরিয়ে বেরিয়ে ইমামতি দাঁড় করে যেমন যাব, কপাল খারাপ হবে, কপাল খারাপ। ৯৯ জন লোক মুসলমানের দেশে খালি বেরিয়ে ঘুরে ফিরে পড়ে, আমরা এই ঘুরে ফিরে বেরিয়ে পড়ে আর ইমামতি দেখা গেল না। আর যায় বেড়ায় যেটি পড়ে এটি নামাজ পড়ে নাকি তারা এটি তো জানাজা পড়তে হলে ভুল করে লায়। আল্লাহু আকবরের সময় ৪ বার এই জানাজার ভিতরে আপনার লুঙ্গি ফিনতে আধা ঘন্টা লাগাইয়া, আপনি ফিন দেন এতক্ষণ লাগাইয়া, খুলেন কতক্ষণ লাগাইয়া, বুঝলা? হ্যাঁ আমিন বলো, জোরে বলো। ভাই গভীর মনোযোগের সাথে কথা খেয়াল করতে হবে রে ভাই। তুমি একা একা নামাজ পড়লে তো এটারে নামাজ কায়েম কয় না। তুমি নিজে নিজে মুসল্লি হইয়া বইয়া রইছ, বউয়ের খবর নাই, ফুতের খবর নাই, জিয়ার খবর নাই। এটা তোমার কি আর নামাজ আব্বা? তুমি পড়বা, তোমার বউয়েরে পড়াইবা, তোমার ফুতেরে পড়াইবা, তোমার জিয়েরে পড়াইবা, ঘরটারে তুমি ইসলামী রাষ্ট্র বানাইলাও। সবদি ঘর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাইলে আমরার সবদি বাড়ি ইসলামী বাড়ি হইয়া যাইব। সবদি বাড়ি যদি ইসলামী বাড়ি হয়ে যায় আমার চরলোহনিয়া গ্রাম ইসলামী গ্রাম হয়ে যাবে, ঠিক কিনা? আজান দিলে রুকার পাওয়া যায় না, মাইনসাইয়া কই ডারে কি কারবার, এটা কি গ্রাম? মানুষজন দি দেখি না, কয় মসজিদও গেলে দেখবেন মাশাআল্লাহ যখন নামাজ শেষ হয়েছে পুরা রাস্তাঘাটে মানুষ আর মানুষ। কেউ গিয়া দহনও ঢুকতে আছে, কেউ গিয়া খেত কোবাইতে আছে, কেউ গিয়া মাইলা লাগাইতে আছে, কেউ গিয়া ফেজ লাগাইতে আছে, রৌন লাগাইতে আছে। কি সুন্দর গ্রাম! নামাজের সময় নামাজ, কামের সময় কাম, খেলার সময় বাচ্চারা খেলতে আছে, কি আনন্দ ফুর্তি চলতে আছে। বেরিয়েতে আইটা যায়, কেউ দেখায় না, পর্দা কইরা যায়, দরকার লাগলে যায়। অন্যরার মতো আজাইরা, তারা হইছে বাজাইরা। এইরকম বেরিয়েতে এই গ্রামও নাই। তো এনে একটা সেরা গ্রাম হইতো এই হিলফুল ফুজুল যখন হইছে। নবীজি হিলফুল ফুজুল বানাইছিল সমাজের তো অনাচার দূরকরণের লাগিয়া। তোমরা যখন হিলফুল ফুজুল নাম দিছ, আজকে শপথ নাও মসজিদের ভিতরে 2টা খাতা হইব, একটা থাকবো ইমাম সাহেবের কাছে, আরেকটা থাকবো যুব সমাজের সভাপতির কাছে। যুব সমাজের খাতাটার ভিতরে সবটি যুবকের নাম লেখা থাকবো। 5 ওয়াক্ত নামাজে হাজিরা হইব। ইমাম সাহেবের কাছে মুরব্বীরার খাতাটা থাকবো, ইমাম সাহেবে মুরব্বীরার হাজিরা রাখবো। যেইতে ফলাফাইন নামাজও গেছে না সরের, তারে খেলার ভিতরে লওয়া হবে না। যেই মুরব্বী নামাজও গেছে না 5-6 জনের লইয়া ইমাম সাহেব এবার বাদ যাইবা 0.5 কেজি মালটা লইয়া। আগে খবর লই ব্যাপার আইসে না কেড়ে, খবর পাইছে বাড়ার শরীরটা ভালা না, মসজিদ ফান্ড একটা টেহা থাকবো। 0.5 কেজি মালটা লইয়া ইমাম সাহেব 5-6 জন লইয়া বুড়া বেড়ার বাদ গেছে। ভাই আপনি যে মসজিদ আসরের টাইমে গেছেন না, জায়গাটা খালি ফরান ফুটছে আপনারা না দেখা। ইমাম সাহেব কয়ে সালাম ফিরাইয়া, ডাইনে সব সময় আপনারা দেখতাম, ডাইনে ফিরা দিয়ে আপনি নাই, মনে করছি বামে দিয়া, ওমা বামে ফিরাইয়াও দিয়ে আপনি নাই। এর লেগে মালটা লইয়া তারারে লই আপনারে চাইতাম আইছি। এবার আর আহল থাকলে এবার আর সামান্য অসুখে আর নামাজ ছাড়তো না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর। সুবহানাল্লাহ কয় না? এই ওমরে গিয়া দেহে নামাজ পড়াইতো গেছে জোহরের টাইমে নামাজ পড়াইতো গেছে, গিয়া দেহে নামাজ পড়া হগলে 12 এক তারা 12 না। ওমরে কিচ্ছু কইছে না। ওমরে আসরের টাইমে আবার গিয়া দেহে নামাজ পড়ে হগলে 12 তারা 12 না। ওমরে কিচ্ছু কইছে না। মাগরিবের টাইমে ওমরে নামাজ পড়ে 12টার সময় দেহে ওই হেই লোকটি হনো বইয়া রইছে 12 না। আসার টাইমেও 12 না। ওমরে আসার পরে ডাকে জিজ্ঞাসা পারি গো কইয়ামেন
কয় এখানে কেন আসছো? কয় মদিনা দেখতে আসছি। কয় তোমরা নামাজ পড়া মসজিদে বইয়া থাকো গেরে? কয় তসবি তাহালিল ফড়ি, আল্লাহ বিল্লাহ করি, জিকির আসকার করি। কয় খাও করতে? কয় আমরা যে আল্লাহ বিল্লাহ করি মানুষের দেখা মানুষের খুব মায়া লাগছে, তারা নাসের আমরা খানা দিয়া যায়, আল্লাহ ভরসা খানা দিয়া যায়, তারা ভরসা কার? কথা বলছেনি কথার তো ধরা খাইয়া লাইছে। উমরের লোকে ভাটফাড়ি, উমরে তো কথা ধরে লাইছে, কিতা কইলা? কয় আল্লাহ ভরসা অসম্ভব। তোমার ভরসা হইলো তুমি চাইয়াতে হো কোন ব্যক্তি কি ডেকসি ডাইব হেডার ফাইল চাইয়াতে হো। আবার চিন্তা করো তারা কম দেয় না বেশি দেয়, আমরা হগলের জানি হয়নি। তুমি আল্লাহ ভরসা না, তোমার ভরসা হইলো বান্দার ভরসা। ঠিক কিনা কম? কে তোমার এই অনুমতি দিছে? কোরআন শরীফের আয়াত, নামাজ যখন শেষ হইব ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়াই ফরবা, তুমি কাম করবা, রিজিক সন্ধান করবা। তুমি বইয়া বইয়া থাকবা, মাইনসাইন না তোমারে খানা দিব, এই আশায় তোমারে কে কইছে আল্লাহর উপরে ভরসা করার জন্য? পাখিটাও যে আল্লাহ ভরসা কয়, এটা কোনো বাসাত বইয়া বইয়া কয় না। সকালবেলা উড়া শুরু করে রে সরল হনিয়ার তারা যখন দান খেত করো, তোমরা কোনো 100 শতকের দান রাখছো না পাখির লাগিয়া, কিন্তু গোটা পৃথিবীতে পাখিগুলো সকালে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাসায় যায়, একটা পাখিও না খেয়ে বাসায় যায় না। ঠিক কিনা? কে খাওয়া? কে খাওয়া? বাসাত নিয়ে খাওয়ায় না উইরা গিয়া খায়? এই উইরা গিয়া খায়, এটারে কয় তাওয়াক্কুল, এটারে কয় আল্লাহ ভরসা। তোমারও আল্লাহ খাওয়াইবে, এটা আল্লাহর ওয়াদা। তবে গরু আন্না খাওয়াইতো না, তুমি কোনো মুসানবির উম্মত হইছো না, মান্না সালোয়া খাওয়াইব। তুমি নামাজ শেষ হইছে বাড়ুই যাই বাগা, আমরার মানুষটি তে মনে করছে অন্য হুজুর বুঝছে না, বসো সিফা দিয়া পয়সা থাকো, তুমি নমুনাটা কি চাইতেছে টের পাইতেছ না, বুঝছে না রে ছোট মানুষে। সিফা দিয়া বইয়া থাকো, উডে চিন্তাও করো না, উডো না। আমিন কন, জোরে কন। হাই মুরব্বীরা অনুরোধ করে কইয়া যায়, ও এলাকার মুরব্বীরা, আমি মুশতাক ফৈজি, আপনারা ফুতের হমান, নাতির হমান, আমি অনুরোধ করে আপনারা রে কই, দাড়ি দিয়ে আপনারা ফাঁকছে, টান টান চামড়া ঢিল হইছে, আগে দাঁত দিয়া আড্ডি বাড়াইয়া সাবাইয়া সুই ডালাইছেন, ওহন গুস্তরও সাবাইতেন পারেন না, নরম করে টিপপাটে পালারা দিয়া ভিতরে ফাড়াই দেয়, সাবাই তো পারে না, ও দাঁত নাই, সাফা দিয়া কতক্ষণ ঠেল্লা ঠুল্লা গুলবুলি বানাইয়া ভিতরে পানি দিয়ে কি ভাই, ও ভাই, সারারা জীবন শেষ করে অহন শেষ বসাইয়া পড়ছেন। ওই যে উমরে যখন দিছে ধমক, তোমরা এই বুদ্ধি কেড়াই দিছে, মানসে দিব, এরপরে তুমি বইয়া বইয়া খাইবা, বুজুর্গি দেয়া আর জায়গা পাও না। কে দিছে এই বুদ্ধি? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বেরোই যাবা, কাজ টাজ কইরা আবার নামাজের টাইম হইলে মসজিদ আইবা, মাইদের টাইম যেন মসজিদ না দেহি, সাবধান। আরেকবার যদি দেহি খবর আছে তোমরা আর এ বইয়া বইয়া খাওন হিকসক খাইচত খারাপ হয়ে গেছে গা, সর্বনাশ। এটা যদি মানুষে বোঝা শুরু করে তাহলে একদল মানুষ অকর্মণ্য হয়ে যাবে, তারা আর কাজ করতে চাইবে না, ইসলামীরা সমর্থন করে না। একবারে বয়স্ক এবারে মনে করেন আছে, আমরা সভাপতি কি নাম না, বাকি ভাইয়ে, এই যে বাকি ভাইয়ে, আপনি যদি ঘন্টা সকালে 1 ঘন্টা কাম করেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করেন, আপনি মনের থেকে কইবেন শরীরটা খারাপ হইব না, ভালো থাকবো, মনের থেকে করেন, আপনি নিজের করেন না, কাজ করেন না, কাজ করেন। তাইলে বাকি ভাইয়ে দৈনিক যদি 2 ঘন্টা কাম করে, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, শরীরটা ভালো থাকবে, তাহলে কি লাভ হইব আমরা? আচ্ছা, এবার কাম করলে আমার লাভ, কি লাভ আছে? তো এবার কাম করলে আমার লাভ আছে, এবার কাম করলে কি কাম করব? এবার আগের মতো মাটি কাটতে পারতো না রে, এক জীবনে তো কাটছে, অহনার এটা পারতো না। এবার কি কাম করব? এবার খোসা দিয়ে ফেজের সারা রামচন্দ্রপুর বাজার তাই না লাগাইব, এবার কাঁচামরিচের সারা লাগাইব, এবার 60 জন কামলা রাইকা ফিসের গাতাডারে বড় করব, গাতাডারে বড় কইরা এটার মধ্যে কয়টা তেলাফিয়া হালাইব,
এবারায় করছে কিতা ফেজ লাগাইছে, মাশাল্লাহ ফেজ গোড়া গোড়া হইতে আছে। এবারায় তো শক্ত কাম ফারে না, এবারায় কয়টা রৌন লাগাইছে, কয়টা দৈন্যা ফাতা লাগাইছে রৌনের কেলের মাইতে দিয়া রে। অহন ফেজ হইছে, এবার রৌন হইছে, কাঁচামচ কান্দা দিয়া মাইতে দিয়া দৈন্যা ফাতা, গাতার ভিতরে তেলাফিয়া। বাজারও যাইতো মনে নাই, ভাবিয়া কয় বাজার না করলে খায়াম কিতা, কয় টেনশন করো না, নাগাইশের হুজুরে বুদ্ধি শিহাই দিয়া গেছে, তেলাফিয়া হালাই রাখছি। এটি পরিকল্পনা বোঝে না, ওইতে তাই তেলাফিয়া মাসুলে এরকম মা, এটি শুধু শুধু হইতে থাকে, পরিকল্পনা একটু কম বুঝে দিয়ে। এবার আইসেন চললো হনিয়ার মানুষ, আবার তোমরা খানার ব্যবস্থা করে আলাইছি। বাকি ভাইয়ের ওয়াইফ কি আইফ, বাকি ভাইয়ের ওয়াইফে আমরার ভাবিয়ে যখন বাকি বাইরে কইছে বাজার দিয়ে গেলেন না কিতা খাইবেন, কয় টেনশন কইরো না, বাকি ভাই আতাইয়া দুইরা তেলাফিয়া দইরা লাইছে, ওই যে ফেজ তুললাইন না শহীদ তলে রাখছে, বাকি ভাইয়া কয় না বাসটি কুড়ো, এবার ফেজ শহীদ তলে তেবার কইরা দিছে। এবার আম্মায় ওই যে রসুন হইছে বেডিয়েতের চুলের বেনির মতো খাফা এই বেনি বানাইয়া আম্মায় তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে। এখন শহীদ তলে ফেজ, তরকের লগে রৌন, আর ওই গাথার ভিতরে তেলাফিয়া। মাশাল্লাহ ফেস ফইল্লা তেলাফিয়াডারে দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া রে, বাকি ভাই হন সুইডা লাইতে হাসে। খানা একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে বুড়া বয়সে, তামা তামা কইরা লাইতাছে রে খাইয়া রে। আচ্ছা এবার খাইছে, আমরা লাভ কিতে হয়েছে? লাভ আছে, তোমার লাভ নিতে আছে, আপনার লাভ ছাড়া কিচ্ছু বুঝি না, লাভ আছে তো। বাকি ভাইয়ে যদি ফেজ না কিনতো বাজারও যায়, তাইলে কিনুন না একজন কমলো, ঠিক কিনা খাও। বাকি ভাইয়ে ফেজ যদি শহীদ তলে থাকে, রৌন যদি তোর কথা হে, গাথার যদি মাছ থাকে, বাকি ভাইয়ে যদি বাজারও মাছ কিনতো না যায়। অর্থনীতির একটা ভাষা আছে, ক্রেতা যত বাড়ে জিনিসের দাম তত বাড়ে, চাহিদা যত বেশি দাম তত বেশি, চাহিদা নাই দাম নাই, হাদ্দাও দেখবা দিব। যেমন উদাহরণ, ইন্ডিয়ার তারা হন আমরা ডর দেখায় ফেস দিবানি, মনে হয় যেন জলাবাতি খেলে আর কি, সুইটটা ফলাফাইনে কয় না লজেন না দিলে তোরে খেলাত লইতাম না, হে খেয়েছ তার কি। ফলাফাইন দেখলা কাজা লাগলে তার আব্বাই যে হাতায় বিস্কুট আনছে, তোর তো দেহাইয়া বিস্কুট খায়, এই খাইবানি ফলাফাই না যাচ্ছা করতে যাচ্ছা না 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 তোর কল্পনা দিলাম তোরে, আর কত যাচ্ছা না তোর দিতাম গেরে, ও তো খেলতাম নাম্বানি, আইও খেলতাইও দেখো তোমার খেলাত লো এমনি তোমারে, তখন হাতে খেলাত নামনের ডরে তারে আবার কুদুর ভাঙ্গা দেয়। ইন্ডিয়ার তারা মনে হয় যেন আমরা লোকে খেলাত লইব নি, এই একটা ফাটাফাটি চলতে আছে। কুদুর একটা ঘটনা ঘটলে ফেস দিত না, খেলাত লইতো না আমরারে, ফেস দিত না, রোন বাকি ভাই খেয়াল করছেন বিষয়টা। এই অসুবিধার দল কদিন ফরে আমরা হুমকি দেয়, আমরা বিলে ফেস দিত না, আমরা বিলে ফেস ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে রৌন দিত না, আমরা বিলে রৌন ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে কাডল ফাড়াইতো না, আমরা বিলে কাডল ছাড়া না খাইয়া থাক লাগবো, আমরা বিলে আনারস দিত না। আমি কই বর্বরার দল কথা কইতে বুঝা কইস, তোরা যে কইলে আনারস দিতি না, আনারস কি রাখা দেওয়ানের জিনিস নি, যখন ফসা গন্ধ ছুটবো তখন হাইদ্যা দিবা। আর আমরা কি মাগনা আনিনি, আগে কাড়াতারের সিফা দিয়া টেহা দেয়ার ফরে না তলে দিয়া আনারস দেয়, আর আমরা টেহা দিয়ে না তোরার কাডল কিনি রে। তোরা যে দিতাম না কস, আমরা যদি একবার সেটটা কইয়ালাই কিনতাম না, আমরা যখন সেটটা একবার কইয়ালাম কিনতাম না, একবার না আমরা ফলাফাইনে কইয়ালাইছিল। ইন্ডিয়ার তারা কয় আমরা বিলে কোরবানির সময় গরু দিত না, ফলাফাইনে কয় তৈলে আমরা গরু ফালা শুরু করাম। শিক্ষিত ফলাফাইনে ফার্ম করে গরু ফালা শুরু করছে, এই বছর কুরবানি আমরা তারা দিয়া গরু উফুরছে। বাকি ভাইয়ার মজা বেড়ায়, আর আমরা যারা এখনো মুরব্বীরা আছেন, আপনার ফলাফাইন দিয়ে রে
সকাল বিকাল 1 ঘন্টা কাম করলে তোর লেহাপড়ার ক্ষতি হইতো না, শরীরেও ভালো থাকবো। সকালের রোদ্রার ভিতরে ভিটামিন ডি আছে রে, বিকালের রোদের ভিতরে ভিটামিন ডি আছে, আরাম আছে। শীতকাল্লা বিকালে রোদ ফোয়াইতে ফোয়াইতে তুই ফাঁকনা মস্তি আলগা আলগা করে ফাটতে আসত, তুই রৌন করতে আসত। সকালবেলা তুই গম করছত, গম শালিকে তুইল্লা খাইয়ালায়। আমার মনে আছে রে, এই কোনো মতে আব্বার নামাজের লুঙ্গিটা গাও দিয়া গিয়া সেটা বইয়া থাকতাম, থরথরাইয়া কাঁপতাম, শালিক লড়াইতাম, শালিকে গম গাছটারে টান দিয়া গাছটা পড়িয়া থাকে, গমটা খাইয়া লাইতো। আমরা নিজেরা গম করতাম, এই গম গাছ গিয়া ফাহারা দিতাম। শীতে যেমনে কাঁপতাম, যাইতের সময় ফলাফাইনে কইতো কি তারে তোর দিয়ে হাত নাই। ওই যে আম্মাই যে আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া সোজা করে খাড়া করাইয়া লুঙ্গিটারে ফাতারে কইরা গাড়ের কাছে গিট্টু দিয়া ছাইরা দিছে, হাত দহন ভিতরে। ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই, আমরা কইতাম হাত আছে ভিতরে। কষ্ট হইতে আছে, আজকে উপরে পড়তে আছে। বাকি ভাইয়া মনে মনে কয় যে বালা হুজুর আর চট কামো লাগাই দিয়ে গেছে। কামলা বানানোর লাইন করছে রে, বুড়া বয়সে বৈষ্কাত করণের লাইন করছে। ওটা লাইন করছি না, সত্য করে কইতে আসি, ভাবিরও জানাই রাখতে আসি। কামনা করলে খবর আছে, ভাত নাই করো। আজাইরা খাইতে খাইতে চায়ের স্টলও আড্ডা দিতে দিতে আমরা খাইচত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা ক কে রে? যার ফেস দিতে এতে করলে কি তা? যার ফেস দিতে এতে করো, তুমি বেসন লাগতো না, কেউ দেওয়ানো লাগতো না। তুমি ফেস কিনতে যাইবে না বাজারও, তোমার মতো মানুষ ফেস কিনতে যাও কি রে? তুমি নিজের ফেস করো, তোমার সারা সাপনি আছে, এটা কুবাইয়ে মুয়ে ফেস লাগাও। তুমি কাঁচামরিচ কিনো কেন? তুমি বাজারও গিয়া যে তারা বিদেশ থাকে হ্যাঁ তারার বউয়ে কাঁচামরিচ কিনবো, তোমরা যেন কাঁচামরিচ কিনতে বাজারও যেন না দেখি। আমরা নিজেরা কাঁচামরিচ নিজেরা করাম, ধনিয়া পাতা নিজেরা লাগাম, রসুন পেঁয়াজ আমরা নিজেরা করাম। এমনি করতে 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 আমরা যখন আর আমদানিকরণ লাগতো না, তখন ইন্ডিয়ার তারা যখন ফেজ আর বেসনের জায়গা পাইতো না, কাটা তারের হেগুলাইয়া ডাক দিব, দুলা ভাই দুটো ফেস দিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। তোরা ড্যাম কি আর বেড়া, তোরা বেড়া বেশি বাইরে গেছত না। তোরা ইন্ডিয়া দেশটা না হইলে বড়, মানুষ না হইলে বেশি। তোরা কি বেড়া কি আমরা ডাট রে? তোরা দেখেছি না আমি তোরা কি বেড়া ডাট? তোরা ফুন্ডে বিশ্বাস দিয়ে আমরা আলিগনি রে। তোরার ফলাফানে বন্দুক লাগে দৌড় দিয়ালা, আর আমরার ফলাফানে বন্দুক তাক করছে। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলো? তোমরা ভাড়া ফুরাটা ইন্ডিয়া মিলে এরকম একটা ফলাবার করো আমার আবু সাইদের মতো, গুল্লি নিশ্চিত। তারপরে সিনা টান করে খেয়ে রইছে, ফইলা গুলিটা করছে, আবার খেলুইছে, আবার গুলি করছে, আবার খেলুইছে, 3 বার গুলি দিছে। আমার আবু সাইদ পালায় নাই, এটা হইল মুসলমান, ঠিক কিনা? যেই ফলাফাইনে গুলি রে ডরায় না, তোমরা ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাও, আমরা রৌনের ডর দেয়, বুঝে না দেহতারের দল কয়। ও একটা গাঞ্জা খায়, কি খায়? তারে ডর দেখায়। তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া কাশ তুইলা লায়, হ্যাঁ তো গাঞ্জা খাই ধরে না, তুই বিড়ি খারস খা। গাঞ্জাওয়ালারে বিড়ির ডর দেখান যাব তো? যেই ফলাফানে জীবন তুই তো শিক্ষা লাইছে, তারা তুমি ফেসের ডর দেখাও কি হতা, ঠিক কিনা কও? খালি তোরা কথা শুনোস না রে ফলাফাইন। আজ চল আমরা একটা ওয়াদা করি, অন্তত যার যার ঘরের ফেস দি আমরা তে করাম। আমি ফিসাব বুঝি না, হুজুর বুঝি না, মোহতামিম বুঝি না। মোহতাজ সাহেবের কাছে আমার অনুরোধ, ওকে হাত দইরা কই ভাই, অনুরোধ করে কই, মাদ্রাসার সাইডে যা জায়গা থাকলে ফলাফেন লইয়া কুবাইয়া ওই এই রামচন্দ্রপুর এখন ফেজের সারা পাওয়া যায়, কয়টা ফেজের না লাগান, কয়টা রসুনের না লাগান, কয়টা আপনার টমেটো লাগান। আমরা দেশের মাটিটা এত সুন্দর মাটি, সৌদি আরব একটা গাছটি হেঁটে হইলে 1 মাইল দূরে পানির লাইন নেওয়ান লাগে। আর আমরা তারা গুতা দিয়া লাগাই রাখলে, বিকালবেলা আম্মায় লাউয়ের দানা লাগাইছে, সোহালে গুটা গিয়া দেহে 2 পাতা, মাদানে দেহে বাইতে আছে। পরের দিন দেখেছে ফুল, মাছ 4th দিন করা অহন লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিটা দিয়া সুইরা লাইতেছে না। এইরকম একটা দেশ পাইতে, আমরা এইরকম একটা দেশ পাইয়া
আমরা ফেজের লেগে ইন্ডিয়া চাইয়ে থাকতাম কেড়ে, চায়না চাই থাকতাম কেড়ে, আমরা আদার লেগে নানান খানো চাইয়ে থাকতাম কেড়ে। আমরা নিজেরার ফেজ নিজেরা করাম, নিজেরার রসুন নিজেরা করাম, নিজেরার কাঁচামরিচ নিজেরা লাগায়, নিজেরার ধনিয়া পাতা নিজেরা লাগায়, সারা সাবডি একটা কোনা খালি রাখতেন না। আম্মা ও চল লোহনিয়ার আম্মারা, আপনারা কইতাছি গো আম্মা, আগের দিনের বেড়ে আইতে ফইডার কাছে দিয়া সইয়ের দানা লাগাইতো, লাউয়ের দানা লাগাইতো, উড়ানো সার দিত। আব্বাই নেট কিনা দিব, আপনি লাউয়ের দানা লাগান, আপনি সইয়ের দানা লাগান, ফুরানো উড়ানের ভিতরে লাউ বাইব। আম্মা হ্যাঁ ডোকা খাইবেন, লাউয়ের আগা খাইবেন, লাউয়ের ডোকা খাইবেন, লাউ খাইবেন, কাম লাগলে লাউ ফাহাইয়া ডুকডুকি বেড়ে বাজাইবেন। সব শেষ, আমরা শেষ হয়েছি। কাফের বেদিনে আমরা এখন ডর দেখাই, কাফের বেদিনে আমরা ডর দেখাই। এখন নামাজের পরে মসজিদে বইয়া থাকুন না কাম কর, কথা কন, বইয়া থাকুন না কাম কর না, মসজিদে বৈশা থাকবেন না। এই বৈশা থাকাটা এটা কোরআনও সমর্থন করে না, নবীজিও সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে ইজমা হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ নামাজ শেষ তুমি জমিনে সরাই পড়বা, যার যার খেতে তেতে কাম করবা। তুমি একটা মুদি দোকান দিয়ে রাখো, তুমি কাম লাগবে ইমাম সাহেব, তুমি গোটা টুফি বেছ। আমরা ইমাম সাহেবটির লগে আমি খুব চিত্তা রইছি করলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়া, ওই জুহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন, কয় হুজুর ইমামতি করে। আর কিতা করেন, কার সময় কো আর বিলার সময় হয় না বিলা। তো নামাজ আপনি ফোরান, সল্লোহনিয়ার তারা ফোরে, তো একে তো কথা। আপনি না হইলে ফোরান, আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেন? আমরা দিয়ে সময় আছে, আমরা দি মাইদের টাইমে অফিস করি, আমরা দি মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দি গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফোরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনি ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেছেন। আপনার লাভকে আমি লইয়েছি গা, আপনি 100টা টুফি বেচতেন পারলে মাসে আপনার যেই টাকাটা লাভ হইব এটা আপনার রইল। কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপারসাটা লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকেন, ফাপ্প অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরী লাগাই দেন কয়টা কান্দাড়া দিয়া, মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেন। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাছটা চালাইব, এবারে বেচা যেই টাকাটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারে। এমনি 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা? মানুষ কিছু পাইতে চায়, আমরা হুজুরও পাইতাম চাই, মানুষও পাইতো চায়, তো আমরারে মেম্বার বানাইব কিন্তু, আমরারে চেয়ারম্যান বানাইব কিন্তু। আপনার টেহানা থাকলে দিবেন করতে, আপনার যদি 50,000 টাকা থাকে হ্যাঁ 50 টাকা দান করতেন পারবেন। আপনি খান ভিক্ষা কইরা, আপনি খান দাওয়াত খাইয়া, আপনি চলেন ওই মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উঠছে এটা সোয়াবের লেগে ইমাম সাহেবরে দিয়ে দিছে, বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা। এই যে কাফনের কাপড় কাটতেছে, এই কাপড়টা উঠছে এইটারে দিয়ে দিছে, ইমাম সাহেবরে কয় নেন এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা ব্লাউজ বানাই লইয়েন। হুজুরেও বরকত মনে করে লইছে, হেতারাও বাফের, এইটার উচিলাইনি খবরের আজাব বন্ধ। ব্লাউজের কাপড় দিয়া খবরের আজাব বন্ধ করাই লেবে, একটা ফিটা মারি পড়বো, যেটা পড়বে এটা বেড়ে তুলে দিত না। কারবার কি সব আলেমরা ধনী হতো, আলেমরা যেন হাত পাতা না লাগে। আলেম হাত পাতবে কেন? আলেম হচ্ছে বাদশাহ, আপনি ইমাম, আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুত যায়, সাজদাত যায়। আপনার কথায় আপনি আল্লাহু আকবার কইলে হেবাড়ায় যে প্রেসিডেন্ট হেবাড়া খেড়ি দেওয়ানোর ক্ষমতা নাই। আপনার আল্লাহু আকবার লগে লগে এবার আপনি কাজ করে লাইছেন, এবারে সিট করে লাইছেন, এবার ঢাকাত সাজদা দেওয়াই লাইছেন, আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন, এবারে এক আল্লাহু আকবার দিয়া। ঠিক কিনা? আপনার মর্যাদা আপনি এনা বুঝেন না। ওলামায়ে কেরাম অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, স্বাবলম্বী হন, মেহনত করেন, পরিশ্রম করেন, কাজ করেন, শরীর নষ্ট হবে না বরং উপকার হবে। মসজিদের আঙ্গিনা আবাদ করেন, আপনি আলগা কামাই করেন। মসজিদের যদি 15,000 আপনি আরও কামাই করবেন, 15,000 30,000 টাকা কামাই করবেন। বেড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন, বেড়াইতের মতো গাড়ি চালাইবেন, ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া, আইবেন আবার গাড়ি দিয়া। আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াজ করতেন পারেন, দেহাও যেন খুঁজন না লাগে। এরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো, এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে। এখন দেখবেন আমি অনেক জায়গায় দেখছি ভগিন্নি বেডিয়ে হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না,
আমি নিজে খেয়াল করছি, হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না। আমি অনেক সময় মনটা কই জি গাই খুঁজেন না কিরে, তখন আমি নিজে নিজে বার করছি কে রে খুঁজে না। এবারে বুঝে মনে মনে কয় এবারে তো খুঁজে, আমি খুঁজাম গিয়ে তোমার বেড়াতে। অনুভূতির জন্য বলছি ভাই, কথাটি কলজাত লাগাইয়েন। কেন আমাদের কাছে ভিক্ষুক দৌড়াইয়া আসবে, ভিক্ষুক আরো আমাদের কাছে বেশি আসবে। যে ফিরসা হুজুরের কাছে গেলে খালি হাতে ফিরা লাগে না, উনি যেমনি ওক দেয়। নবীজির এই চরিত্র ছিল, আমরা নাই কেড়ে, আমরা নাই কেড়ে। আর আমরা রইব কেমনে? টেহা হইতো নাই আমরা ওই তুই টাকা 5,000 টাকা বেতন, তো 5,000 বেতন হইতো না, কত হইতো? নামাজ পড়াই তো আপনি টেহা না পাইলেও মসজিদের জায়গাটা আপনি দিয়ে রাখছে, আপনি 1 লাখ টাকা কামাই করেন না কেন? মানা করছে কেন আপনি কামাই করতে? আপনি খালি হইতে থাকবেন ওই ফজর ওই জুহ বাইদের যায় টামটা কিতা করে বেড়ায়, কামটা কিতা বেড়ার আবারে কর। ফজরের নামাজ থেকে জুহরের টাইম কয় ঘন্টা সময়? একটা সেকেন্ড আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন? এত ঘন্টা সময় আপনি কেন নষ্ট করতেছেন ঘুমাইয়া ঘুমাইয়া? কেন নষ্ট করেন আপনি? প্রতিটা মিনিটের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। কষ্ট হইতে আছে তো নামাজ কায়েম করা মানে নিজে নিজে ফইরালাম, বউয়েরা না ফরান। এটা নিজেও পড়বেন, বউয়েরও পড়াইবেন, জিফুতেরে পড়াইবেন। যুবকেরা, এই যুব সমাজ, এখানকার যুব সমাজের যে সভাপতি, তার কাছে একটা খাতা থাকবো। তুমি 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তারই যুব সমাজের সভাপতি বানানো হবে। যেই লোক নামাজ পড়ে না তারই যুব সমাজের সভাপতি থেকে বাদ। হ্যাঁ ঠিক কিনা কও? কি এর সভাপতি? মুসলমানের সমিতির সভাপতি হইবি তুই, বেনামাজি তোর কি এর সভাপতি? এবং যেই লোক সুদ খায় মসজিদ কমিটির তাতে বাদ। ঠিক কিনা কও? সুদ খাইবে আবার মসজিদ কমিটির সভাপতি? রং পাইছে না, রঙের দিন শেষ। কোন সুদখোর মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। ন্যূনতম ওই লোককে সভাপতি বানাইতে হবে যেই লোক ইমাম সাহেব ছুটিতে গেলে মসজিদের সভাপতি যেন ইমামতি করার যোগ্যতা রাখে। ঠিক কিনা? বাকি ভাই বাংলা শিক্ষিত মানুষ না হইলে না শিক্ষিত, অসুবিধা কি? এবারে 1 লাখ নামাজ পড়তে পারলে আল্লাহ আকবারটা যে জায়গা মনে মনে এই জায়গা জুড়ে এনে বতো। যারা সভাপতি মসজিদ কমিটির লোক সুদ খায় কিনা দেখবেন, ঘুষ খায় কিনা দেখবেন, এটিকে সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন যে আস্তে আস্তে সুযোগ হয়ে যাবো। এটির মাইয়া বিয়া করাইবেন না, এটি ফলার কাছে মাইয়া বিয়া দিবেন না। সুদখুরের ভাইয়ার কাছে কি সুদখুরের ভাইয়া আমার ঘরোয়া নাম কিতা? আপনারা শরম না দিলে আইনও যারা বাড়ি ঘরে আসেন আইয়া নাই একটা ফেস লাগাইলাম, তারা এত সুডু ফ্যান্ডেল করলো কেড়ে আপনারা বুঝাই দিবেন। আইয়া হ্যাঁ পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাচ্চারা তোমরা দয়া করে বিরক্ত করো না, এখন অনেক দূর থেকে লোক আসছে তো, মুরব্বীরা আছে, তোমাদের কারণে যদি ওনারা কষ্ট পায়, কথা শুনতে না পারে, তাহলে সব গোনা কিন্তু তোমাদের উপরে গিয়া পড়বে। তুমি মোবাইলটা পকেটে নাও। তুমি মোবাইল পাইছো কই? মোবাইল পকেটে ঢুকাও, এটা যেন আমি আরেকবারও হাতে না দেখি। তোমার বাচ্চাংশ কইয়া না পকেটে ঢুকাও। দয়া করে একটা শব্দ যেন না হয়। হ্যাঁ, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনবেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আপনাদের জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছি যে সবাই ভিতরে আসেন, আমরা ওয়াজটা শুরু করি। তা আপনারা যদি দেরি করেন লাভের লাভের দূরে হইব। আমরা যখন ডাইলো যাই গিয়াম, আপনি দৌড় দিয়ে আইয়া কইবেন কি তার গুস্ত শেষ নেই। আমার তো কিছু করার নাই, আমি তো শাহিদারি করিয়ে যাই। তখন আমরা সবজি রইছি, একটু পরে গুস্ত শুরু হইব। যারা যারা ডাইলের আগে আইয়া বইতেন স্যার দৌড় দিয়ে ভিতরে বইয়ালাম, আপনারা একটু বসতে হবে। মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। বসেন সবাই, এভাবে না, আপনি আরাম করে বসেন। একেবারে আসন পাইতা সুন্দর করে আরাম করে, একটা লোক এখানে দাঁড়াইতে দিয়েন না, সবাইরে বসিয়ে দেন। মোটামুটি এখন একটা পরিবেশ হয়েছে, আপনি সামনে থাকেন, আপনার কপালও আর মাহফিল নাই। এই তারারে কুদুরা দেখান বয়াইতেন পারেননি, আর না হইলে যারা একবারে বইতে আনা নিয়ত করে তারা সরাই দেন। আমরা এত লোক লাগতো না, আমরা যে দূর দরকার এতে বেশি হয়ে গেছে আমরার লোক। বলেন আলহামদুলিল্লাহ, এত লোক আমাদের দরকার। আপনারা বসতে হবে, নাইলে চলে যেতে হবে। কি করবেন চিন্তা করেন।
এই যে গেটে দাঁড়িয়ে মোবাইল চালাইতে আসো তুমি, কি আসেন ভিতরে আসেন, সবাই আসেন। জি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ১,৫০০ বছরে, খুব খেয়াল, এদিকে এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকাই, ইমাম সাহেব এদিকে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল, আমি একেবারে বুঝাইয়া বলবো, না বুঝলে আবার বলবো, কিন্তু আমি পাইকারি ওয়াজ করে গেলাম, আপনি কিচ্ছু বুঝলেন না, একটা কথাও না বুঝার মতো রাখা যাবে না। আমি যেহেতু আসছি কষ্ট করে, আপনাদেরকে বুঝে নিতে হবে। এই কথাগুলো বুঝে নেওয়ার আগে আপনাদের একটা জিনিস লাগবে। এই জিনিসটা হলো আমার প্রতি আপনাদের ধারণা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার মন খুশি মতো অথবা কোনো গোষ্ঠী দলের প্রতি অনুরাগ বিরাগ ভাজন হয়ে আমি একটা কথাও বলবো না। টোটালি আল্লাহ আমাকে যতটুকু এলেম দিয়েছেন, আমি চেষ্টা করব কোরআন সুন্নাহ মতো আমার কথাগুলো বলার জন্য। যদি কোনো ভুল হয়ে যায়, এটা আমার জ্ঞানের স্বল্পতা, কিন্তু আপনি বিশ্বাস রাখেন, আমি কোনো দলকে উঠাই দেওয়া, কাউকে নামাই দেওয়া, কাউকে ইজ্জত দেওয়া, কাউকে বেইজ্জতি করা, এজন্য আমি একটা কথাও সজ্ঞানে স্বেচ্ছায় আমি বলবো না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আমি আপনাদের ভালো চাই, এই বিশ্বাস কি আপনাদের আছে? আপনি মোবাইলটা বন্ধ করেন, আমার কথা শুনতে হবে। ওয়াজ শুনতে হলে কথা শুনতে হবে, নাইলে আপনি আমার কথা বুঝবেন না। পকেটে ঢুকান মোবাইলটা, খেয়াল করে শুনেন। আপনি মোবাইলটা ঢুকান, কথা বুঝেন নাই? আহারে, তো একটা কথা যদি আমি এতবার কোন লাগে, খালি মোবাইল এটা বন্ধ করেন, তা আমি কয়াম যে নামাজ পড়েন, আপনি পড়বেন, এটা আমি বুঝন কেমনে? এটা আমি কেমনে বুঝন? আপনার মোবাইলটাই বন্ধ করাইতাম পারলাম না 3 বার কইয়া, আর আমি কয়াম যে কালকার থেকে আপনি ফজর নামাজ থেকে শুরু করেন, আপনি পড়বেন, এই বিশ্বাসটা আমার কেমনে আইতো? তখন কিভাবে সম্ভব? এটা কি কঠিন কথা বলছি আমি? আপনি মোবাইল বন্ধ করবেন, চালাবেন না, এখন দ্যাটস ওকে, ফাইন, এর উপরে তো আর কোনো কথা নাই। তাহলে আপনাদের কি এই বিশ্বাস আছে যে আমি আপনাদের উপকার চাই? এই বিশ্বাস সবার আছে? আমি আপনাদের ক্ষতি চাই না। তাহলে যদি আপনার বিরুদ্ধে কোনো কথা চলে যায়, আপনি বুঝবেন যে আপনি ক্ষতির মাঝে আছেন বইলা আমি আপনাকে ওইখান থেকে উঠাই আনতে চাই। এই জন্য আপনার এখান থেকে ট্রাক বারবার চলে নাকি? এটা বারবার ট্রাকটা আসতেছে যাইতেছে কেন? না, আসলো তো, কয়েকবার আসলো। আমি বসার পর থেকে তো ট্রাকটা রাইতেই আছে। জি, সবাই পড়ে না আমিন। আমি যখন আপনার কথা বলবো, এখন ওই যে বললাম, আপনি কখন রাগ হবেন? যখন আপনার বিরুদ্ধে যাবে। আর আমার কথা কখন আপনার বিরুদ্ধে যাবে? যখন আপনি ভুলের ভিতরে আছেন। আমি যখন শুদ্ধ কথাটা বলবো, তখন আপনার বিরুদ্ধে যাবে। আপনি বলবেন, সারাটা জীবন দিয়ে কই ডাইলাম, হুজুরে ডাইয়া কি কইল, ব্যাপারটা কীর্তি আনছত, এই একটা ফেসফুস লাগার সম্ভাবনা আছে। তা আপনি বিশ্বাস রাখেন, আল্লাহ সাক্ষী, আমি একটা কথাও আপনার বিপক্ষে বলতে আসি নাই। আমি কোরআন সুন্নাহর কথা বলতে এসেছি। যদি কোনো কথা বিরুদ্ধে চলে যায়, আপনি নিজেকে শুধরে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। ভাই, এই ট্রাকগুলা কি সমস্যা? এটা কোত্থেকে আসতেছে এত ট্রাক? হ্যাঁ, এগুলো একটু বন্ধ করতে হবে, জরিফানা দিয়ে হইলেও বন্ধ করতে হইব। আপনার যদি কিছু টেহাও খরচ হয়, তাহলে এটা বন্ধ করতে হবে, নাহলে আমি কথা বলতে পারবো না। তো এটা 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 আপনারা কি খেয়াল করবেন না? ঠিক আছে, আমার পরীক্ষা নিতে আছে আর কি, যে ট্রাক্টার চালানি ভিতরে দিয়ে হুজুর ওয়াজ করতে পারিনি, চাই পারতাম না তা না, আপনারা বুঝবেন কম, এই জন্য আমি এটা বলতেছি না আর কি। তো যেই কথাটা বলতেছিলাম,
আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম, আপনারাও আমার আন্তরিকভাবে ভালো চান, আমিও আপনাদের আন্তরিকভাবে ভালো চাই। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনারা 5 ভাই, এক ভাই আর 5 ভাইয়ে মিলে একটু জায়গা আছে, এটা আপনাগুলো হাজা জায়গা, আজমালি আপনাদেরকে কি কয়, কথা কন কি কয়, আজমালি হাজা, যৌথ আর কি, যৌথ একসাথে। এই গাছটার ভিতরে এখানে একটা, এই যৌথ জায়গার ভিতরে নারিকেল গাছ আছে। এই গাছটা যৌথ হওয়ার কারণে ফাঁসো বাইয়ে যার যার সুবিধা মতো ফারে। এটা ওই ফাইডার বন্ডকের সময় পায় না, ডাবডিকুতুর বড় হইলে এই যারা স্যাপ পায় তারা ফারে। তো এক শাসিয়ে যখন বাড়িছে পেশাব করতো, ওয়াশরুমে যাবে, এমন টাইমে দেখে গাছে খসর খসর করতে আছে। এবিডি আর জীবনে ডাক চুরি করে খাইয়া যাইতে পারছে না, সকলে খায় সাইডজনে, এবিডির বাগে আর পড়ে না। এবিডি যখন দেখছে কি তারা গাছ খসর খসর করে, কি এবিডি নিচে খুঁড়ে ক্যাডার গাছ, হ্যাঁ এই যৌথ গাছটার মধ্যে আমার হৌর মরার পরের থেকে জীবনে একটা ডাব খাইয়া গেলাম না, তোর লেগে ক্যাডা এটা আজ্জা ধরা হইব, আজ্জা ধরা পড়বা, আমার হাত আজ্জা সারাসারি নেই। গাছের মাথাতে এবিডির ফুতে কয়, আম্মা আমি না। এবিডি যদি আর একটা শব্দ করত, একটা শব্দ যদি আর এবিডিও করতো, যখন দেখছে যে এবিডির ফুতে একটা আওয়াজ ছাড়া, এবিডি আস্তে করে গিয়া কয়, যায় ফার্সত লইয়া তাড়াতাড়ি আইয়া ফোন। আচ্ছা, এই জায়গাটা যদি আরেকটা দেওরের ফুত হইতো অথবা ভাসুরের ফুত হইতো, কিরকম গেল, বাতাস ছাড়া তুফান বইল, ঠিক কিনা কও? এই সমস্যা হয়েছে আমাদের দেশে এইটা, যখনই যেই হুজুর ওয়াজ করতে আসে আমরা গিয়ে সুহি দিয়া চাই, হুজুরের টুপিটা আমরা টুপির মতনই। তো হুজুরের টুপি যেহেতু আমরাটার মতো না, এই হুজুর আমরা দলের না, হুজুরের পাঞ্জাবিটা আমরার মতো না, এই হুজুর আমরার মতো না। এইটাই আমরা বাংলাদেশটারে শেষ করছি। আমি ওকে খারাপে মনে করেন, কিন্তু আমি কি কথাটি কই এইটি আপনারা মন দিয়া শুনেন। যদি বিবেকে বিবেচনায় ধরে, ওলামায়ে কেরাম আছে যে হুজুর কোরআন সুন্নাহ মতো কইছে, এই হুজুরে কীরকম এটা বিচারণের দরকার নাই। কথা যদি কইছে যে এটি যদি ভালো কথা হইয়া থাকে, গ্রহণ করার মতো হইয়া থাকে, আমরা সবাই মিলে গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই কথার উপরে একমত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, আমাদের মন মানসিকতা দান করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শুরু করছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন ১৫০০ বছর আগে, খুব খেয়াল করবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গিলে ফেলবেন, একেবারে হৃদয়ে গেঁথে ফেলবেন, যেন আপনার হৃদয় থেকে আর হারিয়ে না যায়। নবীজি ১৫০০ বছর আগে দ্বীনের যখন দাওয়াত দিলেন, তিনি কি বললেন? আল্লাহ ওনাকে বললেন, তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী, আপনি সবাইকে বলে দেন, মনে করেন যেন আমারে আল্লাহ কইতে আছে। নবীজিরে কইছে, আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে মনে করেন আমারে কইছে যে, হ্যাঁ মুশতাক ফয়েজি, তোমার যে নাগাইশের ফিসাব কয়, তুমি সবাইরে বলো। আমি কইতাম, কি কইতাম? আল্লাহ কয়, তুমি সবাইরে বলো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আপনারা কইলাম, আয়ো চল লোহনীয় মাহফিলও যারা আইছেন, এখন স্টেজও নিচে সামনে যারা আছেন, বাড়ি ঘরে আমার মা বেউনেরা যারা আছেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছি আমরা সবাই? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, যখন আমরা এই কলমা পড়লাম, আমরা ঈমান আনলাম। ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমি মিজান ভাইকে বললাম, মিজান ভাই আপনি কি ঈমানদার? উনি বললেন, হইতেও পারে, দাবি তো করি, ওই চিনি জানি কি জানি, ফার্সিনি জানি কি জানি। ইমাম সাহেবান জমহুর ওলামায়ে কেরাম বলেন, যখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি ঈমানদার কিনা, এই ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করলে হবে না।
ইনশাল্লাহ ইমানদার এই কথাও বলা যাবে না, আপনি বলতে হবে অবশ্যই ইমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার? মা কথা কেন, আমরা কি ইমানদার? ইনশাল্লাহ না, অবশ্যই আমরা ইমানদার। আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা মুমিন, আমরা ইমানদার, এই ব্যাপারে কারো সন্দেহ? সন্দেহ কি লইয়া? আমল লইয়া। আমল সবার একরকম না। অনেকে এখানে আসছেন, হয়তো আশার নামাজ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। ফজরের নামাজ যে আশার নামাজে পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো আশা করেন কি? তার আশা চাইরা তার, কিন্তু তে ইমানদার দাবি করছে যে আমি ইমানদার, তার আমল কম বেশি আছে। মুসলমান, আপনি যখন বললেন আমি ইমানদার, কলমা শরীফ পড়ে নিলেন, এবার আপনার উপরে 4টা কাজ আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা ঈমান আনছো, দাবি করছো, সবাই মিলে এক লগে, নাগাই শরীফ সাহেবে, মুহতামিম হুজুরে, ইমাম সাহেব হুজুরে, সবাই মিল্লা যখন তোমরা দাবি করছো তোমরা ইমানদার, তাইলে একটা কাম করো। দাবি যদি না করতা, আমি তোমরা এই কথাটা কইলাম না, হইলে তোমরা দাবি করছো দেখে আমি কইতে আসি আকিমুস সালাহ, তোমরা আবার নামাজ কায়েম করো। আমরা যদি কই আল্লাহ নামাজ পড়লে কি লাভ হইব, আমরা লাভ ছাড়া কোনো কাম করি না, আমরা কাইটটা দিতে চিন্তা করি আমার কি লাভ, আমরা চায়ের স্টল বই আড্ডা মারতে চিন্তা করি লাভ ডাকিতা, জমিনে ফসল করতে চিন্তা করি লাভ ছাড়া, আমরা এগুলের খেতটা হেগুল নেই না। তা আপনি কইলেই কি আমরা নামাজ পড়াম, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজটা কায়েম করে লাইতে পারো, তাইলে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহরে যখন মানছো, সত্য বিশ্বাস করো আমি আল্লাহ কইতে আছি, নামাজ তোমরারে বন্ধ কাজ, খারাপ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্য কাজ কারবার থাইকা নামাজ তোমারে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? সবাই বলেন এই কথা কার? এই কথা আল্লাহর। আমি হইলাম মাইকের মতো, মাইকম্যানের কোনো কথা না, কথাটি আমার মাইকে দিয়া বাড়িতে আছে। আমরা এক প্রকার মাইক, কথাটি আল্লাহর, কথাটি নবীজির, আমরা মাইক হিসাবে কইয়া দিতে আসি, আপনারা আমরার কথাটি শুনতে আসেন। মারহাবা কন্যা কেন? তাইলে আমরা ইমান আনার পরে 1 নাম্বার কাজ কি? মা কথা কেন? 1 নাম্বার কাজ কি? ইমান আনার পরে আপনি ফোনে একটা ইমান আনছেন, একটাই আজান পড়ছে, তাইলে 1 নাম্বার কাজ আপনার নামাজ আদায় করা। এই নামাজ আদায় কারে কয়, এটা হলো এক সামান্য একটু কথা আছে। তাফসিরে মারিফুল কোরআন, পাকিস্তানের বিখ্যাত মুফাসসির মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরটা লেখছে। উনি ওই যে সূরার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এই আয়াতের ওয়া ইউকিমুনাস সালাহ, এই আয়াতের তাফসির করতে গিয়া লেখছে, এই তোমরা যারা শুনতে আসো মন দিয়ে শুনো, এই যে নামাজ কায়েমের কথা আল্লাহ কইছে, এটা কিতা বুঝছো নি? আমরা কই জি না, আমরা তো বুঝছি না। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের একজন বড় হুজুর এবারে কয় নামাজ কায়েম করা মানে হলো দুইটা জিনিস। আপনারা কি মনোযোগের সাথে শুনতেছেন সবাই? নামাজ কায়েম করা কয়টা জিনিস? 2টা। তো আমরা কই একটা কিতা? কয় একটা হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, খুশু খুজুর সাথে অকেরে পাক পবিত্র ইয়া আহাকাম আরকান ঠিক রাখা। আহাকাম আরকান 13 ফরজ, আহাকাম হইল 7টা, আরকান হইল 6টা। এই 13টা ফরজ, 13টা ফরজের জায়গাত রাখা, ওয়াজিবটি ওয়াজিবের জায়গাত রাখা, সুন্নতটি সুন্নতের জায়গাত রাখা, সব ঠিকঠাক কইরা নামাজটা সুন্দরভাবে যেমনি আল্লাহ কইছে সূরা মুমিনুনের প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ভাবে অন্তরে ভয় লইয়া
কলজাটা ডল লইয়া জীবনের শেষ নামাজ মনে কইরা সেজদাতে উঠলে আমি বাসাম, মইরা গেলে হ্যাড হয়ে গেলাম গা। ঘুমেরতে উঠলে সকাল আর না উঠলে পরকাল, এই বিশ্বাস অন্তরে নিয়া আমি আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইছি। নামাজও দাঁড়াইয়ে মনে পড়ছে নাগাইশের হুজুরে না কইছে এটা বিলে আমার জীবনের শেষ নামাজ, বাঁচলে না পড়তাম, আর নাইলে তো এই তো শেষটা। আরে আমি বিলে আর থাকতাম না রে দুর্নীতি, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, ঘরের জায়গাত ঘর থাকবো, জায়গার জায়গাত জায়গা থাকবো, জমির জামাত জগি থাকবো। এইরকম কথাটা অন্তর থেকে যদি কেউ বিশ্বাস করে, তার চোখের পানি, তার কন্যাই ও চোখের পানি থামান যাইতো না, ঠিক কিনা? আপনি যদি জানেন যে এই মাহফিলটার পরে আমরা সবাই মারা যায়, ওখানে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, আমি, তারা, আপনারা সবাই মিললে আমরা মাহফিলের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখটা মশা দেওয়ানোর লগে লগে দাড়িদের কাছে যে আত্রা নিচে নামানোর লগে লগে তে জায়গা নাই। আমরা সবাই এমনি মরে যা মনে করেন এটা নিশ্চিত, তখন আমরা মোনাজাতরা থামাইতে তো চাইতাম না। ফজরের আজানে মোনাজাত শেষ হইলে না মরাম, তো মোনাজাত তো শেষ করতাম না, মরতাম না। আমরা 2-3 দিন মোনাজাত ধরে বইয়া তা আল্লাহ যা করে করবো, কারণ মোনাজাত শেষ হলে মরেছে কিন্তু মোনাজাত শেষ হইলে মরে যায়। আমি এই চিন্তাটা মাথায় আওয়ার কারণে এখন রাইট ফার হয়ে যায় মোনাজাত শেষ হয় না, এগুলো দিয়ে ভিডিও খবর দেখো মোনাজাত ছাড়ুন যাইতো না, চাললে কারবার উঠে দেবো গা। তাইলে একটা লোকও দেখবেন মোনাজাত ছাইরা কেউ যাইতো না। ওখানে আমি কই না দোয়াটা করে যাই না, এবার আটতে থাকে, এবারে আগে গেলে এবারে জানে এইরকম মোনাজাত কত এফআইআর। ঢাকাইশের হুজুরে নাইছে, কামলাকে সরসিনা হুজুরগুলোকে মনোজ করে লায়, কামলাকে সরমুনি ফিসগুলোকে মনোজ করে লায়, কামলাকে ফুলফুল হুজুরের না মোনাজাত করা, এত মোনাজাতের লেগে ঠেহাগিতা। কিন্তু আপনি যদি জানতেন এই মোনাজাতটা শেষ মোনাজাত, আপনি ঢাকাইশের হুজুরে না একটা সুইটটা ফলায় মোনাজাত করলো, আপনি মোনাজাত ছাইরা গেলেন না হইলে, ঠিক কিনা? বুঝতে হেন তো আপনার ঠিকের নমুনা কয় আপনারা বুঝছেন, আপনার লোকে কথা কন যাব, তার এখন মোবাইলটা বন্ধ করতে, তারা হালকা করে একটা ঠুয়া দেন। দুষ্টামি করার জায়গা পাও না, না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এই আল্লাহ কোরআন শরীফও কইছে, ও তোমরা হেই রকম ইমানদার হও, তাইলে তোমরা সফল কাম হবা। কয় কিরকম? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি এমন ভাবে নামাজ পড়বা মনে হয় নামাজের ভিতরে তুমি ডরাইছো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নামাজ দিয়ে তাড়াতাড়ি দেরি হয় না, আমরা দি নামাজ আইতাছে যাইতাছে কি আর নামাজ, রুকু দেয় কমালা, সাজদা দেয় কমালা, এবার ধরনে যায় না, তসবি একবার পড়তে পারছে নি কিব, আবার আরেক তারা আছে এরকম চা স্টলে যাইতে কইয়া যায় চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। হয়তো আমি চা আগে বানাইলে ঠান্ডা হয়ে যেত না, আপনি নামাজ পড়ে আইলে বানাইতে পারতাম না, আমি কি মসজিদে লাগিয়ে থাম যায় আমার আয়া। এবার ওর কথায় তো বোঝা গেছে এবার কি নামাজটা পড়বো, ঠিক না সভাপতি সাহেব? কথাটার ভিতরে একটা ফাঁক আছে নি, তা আবার যায় আমার আয়া বললো তো এটা কি নামাজ হইল? তো তোর জীবনেও কখনের কথা নেই যে চা বানা আমি নামাজটা পড়ে আই, তো কইলে বললে এখন চা বানাইস তা ঠান্ডা হয়ে যাবো গা, আমি ধীরে সুস্থে নামাজটা পড়ে আইতে আসি, আইলে তুই বানাস, এটা না কখনের কথা। আর এই জায়গায় দেবা রাখো তুই চা বানা আমি আইতে আসি, তো কি নামাজটা পড়তে আসে আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম, এটা আপনারা বিচার করবেন, আমার দরকার নাই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা ইমানদারের 2 নাম্বার লক্ষণ। যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহর ভয় হওয়া মানুষ, ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বারে চলে আসছে ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় 2টা জিনিসের নামাজ কায়েম করা। 1 নম্বরে হইল ফরজের জায়গাত ফরজ, ওই নিয়ম মতো সবজি ঠিক রেখা ফরন, আমরা এটা বুঝছি। আরেকটা কিতা, আরেকটা হলো তুমি নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরা নামাজ পড়াইবা, তোমার জিফুতেরা নামাজ পড়াইবা, তোমার কর্মচারীরা নামাজ পড়াইবা। তুমি 2 জন লেবার আনছো মাটি কারণের লেগিয়া, নামাজের টাইম হইলে কইবা মাটি কাটা পড়ে, আয় খেতের লাইলেও উজু কইরা নামাজটা পড়া লই, আসরের টাইম হইলে আসরের নামাজ পড়া লাইবা।
বায়ু তোমার যে দূরা ক্ষেত্র আছে সবটা জায়গার ভিতরে তুমি নামাজ দ্বারে চালু কইরা দিবা। তুমি ইমাম সাহেব এই মহল্লায় সবাই নামাজ পড়ে কিনা তুমি এনশিওর করবা। তুমি ফির সাহেব তোমার সব মুরিদ নামাজ পড়ে কিনা তুমি এটা বাস্তবায়ন করতে হবে। তুমি ওয়ার্ডের মেম্বার, তোমার দেখতে হবে এই ওয়ার্ডে সবাই নামাজ পড়ে কিনা। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, তোমার দায়িত্ব হইল ইউনিয়নে সবাই নামাজ পড়ে কিনা খেয়াল করা। তুমি উপজেলা চেয়ারম্যান, তোমার এই উপজেলায় সবাই নামাজ পড়ে কিনা এটা তুমি বাস্তবায়ন করা। তুমি এমপি সাহেব, তোমার সবাই মিল্লা সংসদে পাঠাইছে, তোমরা সবাই মিল্লা সংসদে আইন আনবা, কণ্ঠবোর্ডে ফাঁস করবা, স্পিকারে কইবা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এবার এই আইন কইরা থানায় থানায় তোমরা সিডি ফাটাই দিবা যে এলাকার ভিতরে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, রাস্তাঘাটে বেনামাজি থাকবে না, সব মসজিদে ঢুকে যাবে। নামাজের কাম শেষ, ফাংতাশিরু ফিল আর্দ, নামাজ শেষ হইলে সবাই আবার খেতে যাইব, অফিসে অফিস এই কী করে অফিসারে অফিসও যাইব, কৃষকে তার জমিনে যাবে, ব্যবসায়ী তার ওই দোকানে যাবে। ওই মা তার নামাজ শেষ হয়ে গেছে আবার রান্না বান্নায় যাবে, ওই বাবা তার কাজগুলো করবে। এটারে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে দেওয়া সকল জায়গায়। এটা হইল ইউকিমুনাস সালার ব্যাখ্যা। ও মুসলমান, 3-4 বছর আগের কথা, আমি ইউজ ডে করছি চান্দিনা, কখনো এই যে কইলাম না বাচ্চা বিরক্ত করবে, আমি তো কাটারা কেউ চক্কাই দেন, এটা উঠতে চক্কাইয়া উঠে। এই জায়গাটার ভিতরে যে শয়তানটা বর করছে, আমরা তো 33 বছর এই কারবারটা করি। তো আমরা সরা এখান থেকে উঠো, যাও উঠো, এখান থেকে উঠো। শয়তানের হেডকোয়ার্টার ফিরটাইয়া বসে আদর তো, এই আদরের মানুষ নি তোমরা। আর উঠে না কেন, এটা উঠে না কেন? তো মাহফিলের ভিতরে ফাইজদামি করো না, বেয়াদ এবার দল করে কথা কই জানি শুনতেন পারেন চান না। মারহাবা বলো, কইছে ডরে, এবারের মারহাবাটা যে ডরে পুরো বোঝা গেছে। এর আগে এবারে এই আওয়াজ একবারও মারহাবা কইছে না, মনে করছে যদি নামাই দেয়। তাইলে না 3-4 বছর আগে কই না, হ্যাঁ থ্যাংক ইউ, কই না সান্দিন। আমি এই ওয়াজটা করতে আসি, একজন এমপি সাহেব আমার লগে দিয়া বইয়া রইছে, আমার লগের সে আরো এমপি সাহেব আমার কানে কানে কয়, হুজুর মাইকটা যখন আছে যে এটা মনে করে এটা দোকান। আমি কোন কথাটা খারাপ কইলাম? কয় সারাটা বাংলাদেশ গ্রাম কয়টা জানেননি? আমি কই না। কয় যে এই গ্রামটি আছে সবটি গ্রামে একজন করে পুলিশ পড়ে না। মনে করেন বাঞ্ছারামপুর যে উপজেলা, এটা বাঞ্ছারামপুর না, বাঞ্ছারামপুর উপজেলায় এখন একটা থানা আছে, মনে করেন থানার ভিতরে 50 জন পুলিশ আছে, গ্রাম আছে মনে করেন 100। তো পুলিশ দরকারটা কেটে গ্রামে দেওয়া যাইত না, বলে অর্ধেকটা এই গ্রামও অর্ধেকটা সেই গ্রামও, এমনি দর দেওয়া যাইতো না। আস্থা পুলিশ জীবনেও এক রাইতে সব গ্রামও দেওয়া যাইতো না। কয় হুজুর যে কইলেন নামাজ সরকারে কায়েম করত, কেমনে কায়েম করব? পুলিশ কি গিয়া গড়ে গড়ে চাইয়া থাকবো নি? আমি কই এমপি সাহেব আপনি বুঝছেন না, পুলিশ লগে লগে আড়ন লাগতো না। ওয়াই ব্রিজের মোড় ছাড়াত ওয়াইর কোনার ভিতরে জমার দিনে পুলিশের গাড়িটা খেরুই থাকবো, যেই মাত্র দেখবো 5-6 জনে বই আড্ডা মারতে আছে, দুইটারে ফিস মোড়া বান দিয়ে হ্যান্ডকাফ লাগাই লইব। বাহি তারা যাইতে জিগাইব কি তারে তোরার এমনি বাঁধছে গেরে, কয় নামাজ পড়ছি না দেখা। এই কথাটা জাগাত 3টা উপজেলাত যাইব গা লগে লগে। ওয়াই ব্রিজ তো 3 কোনা দিয়ে 3 জায়গাত বাড়ি গেছে গা আওয়াজ। রামচন্দ্রপুর বাজারও দোহান মোহান বন্ধ করে সকলে নামাজও রইলেছে, আইতে আছে রে। ওয়াই ব্রিজ দিয়া বান্দা বান্দা আইতে আছে রে, তাড়াতাড়ি নামাজ পড়ালা। আরেক বেড়ায় দেখছে মোটর সাইকেলও তারা 2-3 জনে বাঁধছে। এবার মোবাইল বের করে ফোন দিছে ফুতেরে, হ্যাঁ তার বাড়ি হলো সলফা। জিগাইছে ফুতরে তুই কো? আমি তো মোর ছাড়াতে না। কয় তাড়াতাড়ি মসজিদ তাড়াতাড়ি মসজিদ ঢুক। তোলা তাড়াতাড়ি ঢুক, তুই অহন মসজিদ ঢুকবি আইতে আছে। ভাই সারাটা বাংলাদেশে যদি 4টা লোক বাইন ঢালাইতা পারো,
নামাজের টাইমে সারা বাংলাদেশে যেতে জীবনে নামাজ পড়ে না, তে অন্তত মসজিদের বারান্দা দিয়ে আটবো, নাহলে পেশাবখানা দিয়ে বইয়া থাকবো, তে নাহলে টয়লেটের ভিতরে সিটকারি লাগাইয়া বইয়া থাকবো, তারপরেও তারে রাস্তাতে ফাইতা না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। একবারে সহজ, দুইটারে হতাই লাইলে বাহির দেখবা এমনি জাগাত কেন কারবার কারবারটা নামাজ জনে জনে গিয়ে ফিটন লাগতো না। একদিন খালি দুইটা খিচ্ছা দিবা, এইখান দিয়ে তো সারা বাংলাদেশ একটা কইব দেখবা। তোমরা কেউ কন লাগতো না, পুলিশও পাহারা দেওয়ার লাগতো না, কন লাগতো না, এটা নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো আদার ব্যাপারীর জাহাজের খবর দরকার নাই, আপনি ওখানে বাংলাদেশ পুরার হলে চিন্তা করার লাগতো না। আপনার ঘরটা হলে আপনি চিন্তা করেন, আপনার তো একটা বউ আছে, আপনার তো দুইটা বাচ্চা আছে, এখানে কি নামাজ পড়ে? তা আপনি সারা দেশ নিয়ে গবেষণা করেন জিততে, আপনি বউয়ে নামাজ পড়েনি হন বলে হুজুর পড়ে না তো, চাইছি না তো, চান না কেন আপনি চান না কেন? আপনি বিয়া করে সেটা খালি ভাত কাপড় 3টা দিলে সারবো? আরো কারবার আছে না, তে নামাজ পড়ে না কেন বউয়ে, এটা চাইতে হইব। আজান পড়ছে তাই কো, এটা খেয়াল করতে হইব, তে কো এইটাও খেয়াল করন লাগবো। আপনি বেড়াইতের মতো মসজিদে গিয়া, আরে বাবু রে এবার আসর পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতে গিয়ে তুমি মুসল্লি আর নামাজ দেখাইতে জায়গা পাও না। এবার ওখানে আসর পড়তে গেলে আশা ফুইরা বাইতে গিয়ে বউয়ে পড়ে না পড়ে খবর নাই, ফুতে পড়ে না পড়ে খবর নাই, বরংস তুমি আসর ফুইরা বাইতেইও, আইয়া সেরে তারে লইয়া এরপরে গিয়ে মাগরিব পড়ো, আবার তাইরে দিয়া তারপর তোমার বউয়েরে দিয়া কও যে তোমরাও নামাজটা পড়ো আমিও নামাজটা পড়ে আইতে আসি। এইভাবে আপনাদের মসজিদে বইয়া থাকতে কইছে না হযরত উমরের জামান। সুবহানাল্লাহ কয় না? হযরত উমরের জমানায় উমর তখন মসজিদে নববীর ইমাম, তিনি হচ্ছেন মসজিদে নববীর ইমাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা তো কপাল খারাপ। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله
সুরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। এটা বন্ধ করো, পকেটে ঢুকাও, পকেটে নাও, হ্যাঁ খাওয়া বন্ধ করো। ওকে, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন, এটা অসুন্দর দেখা যায়। যারা দাঁড়িয়ে আছেন বাইরে এভাবে দাঁড়াই থাকলে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে এটা খুব অসুন্দর দেখা যায়। সবাই ভিতরে চলে আসেন, জায়গা আছে। আরে এই বাচ্চাগুলো তো সাংঘাতিক বিরক্ত করে, আমি তো ওয়াজ করতে পারবো না। এই বাচ্চাগুলো কয়বার ইশারা দিলাম। সাংঘাতিক বিষয়, এটা সবগুলো একসাথে এসে বসছে। আপনি হুজুর সবার একটু বসাই দেন দয়া করে। আসেন আমরা শুরু করে দিই, সময় নষ্ট করার দরকার নেই। আপনারা যারা বাইরে আছেন সবাই দয়া করে একটু ভিতরে চলে আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আগাইয়া বসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই একটু আগাইয়া বসেন।
এই বাচ্চাগুলা, এটা খাওয়ার জায়গা এটা বাবা? সামনে আসো আরো। তোমরা এখানে খাওয়া দাওয়া করতেছো কোনো বৈশা বৈশা? সবাই সামনে চলে আসে, একটু আগায় বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। ওনারা কি সমস্যা আছে কোনো? এখানে কি কোনো সমস্যা চলতেছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া, একটু কমাও একটা, আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলাধীন চর লোহনিয়া দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠন বাইতুন নাজার জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কলেমা দিয়ে মাবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব বাকি মিয়া সাহেব। কে সভাপতি? আপনি? মাশাআল্লাহ, আর আগে বসেন, সভাপতি তো পিছনে কেন? আজকের মাহফিলের বিশেষ বক্তা নারায়ণগঞ্জ সোনাকান্দা মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা মুফতি সাইফুল্লাহ। বিশেষ বক্তা আলহাজ হযরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাহেব। কই মিজান ভাই কই? মুহতামিম চর লোহনিয়া মাদ্রাসা হযরত মৌলানা জাকির হোসেন আশরাফি। কে? জাকির ভাই আপনি? মাশাআল্লাহ। হযরত মৌলানা হাফিজ মিসবাউদ্দিন নাই, মসজিদের ইমাম সাহেব। হযরত মৌলানা জাকারিয়া মঞ্চে নাই না? ঠিক আছে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, উনি সৌদিতে থাকেন। আচ্ছা, মোটামুটি পোস্টারে যাদের নাম আছে হয়ে গেছে। পোস্টার ছাড়াও এখন অনেক গণ্যমান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চর লোহনিয়া গ্রামে আমি কি আসছিলাম আগে আর আসিনি। এই গ্রামে আমি আর কখনো আগে আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। তা আমার মাহফিলের, তুমি বুঝতে পারছো আলাদা একটা নয়েজ হচ্ছে যে, বুঝতে পারছো? ওকে ফাইন, নয়েজটা বন্ধ করে দাও না। ওই দিক দিয়ে তো আমি শুনতেছি, আমাদের মাইকের নয়েজটা বন্ধ করে, আলাদা একটা শুন করে ফুনফুনি আওয়াজটা যেটা, এটা বন্ধ করে দাও। হ্যাঁ, এটা গান কইতেছে, গানে হ্যাঁ, এটা তোমার দরকার কি ওইটার দিয়া? তুমি নিজের খবর নাই, আবার আরেকবার আর কোথায়? জি, সবাই পড়ে না আমিন। দয়া করে ওলামায়ে কেরাম যারা আছেন একটু আমার দিকে ঘুরে বসলে ভালো হবে। আমি মিজান ভাইকে দেখতেই পাচ্ছি না। মিজান ভাইকে সামনে দেন। মিজান ভাই বোধহয় তাবলিগের সিস্টেম, আমির ফিসে থাকে। ঠিক আছে, একটু আমার দিকে ঘুরে সামনে আসেন, আরো একবার সবাই সামনে চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে, এতক্ষণে সুন্দর। তাও দুই হুজুর ফিসে পড়ে গেছে। আচ্ছা, এই যে লোকজন আমরা কিছু গুছাইলই আবার আইতে আরো আইবো। আপনারা যে প্যান্ডেল করছে